ছুটির দিন হোক বা না হোক, চিকেন বা মাটন খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আর মাটন পছন্দ করেন না এরকম লোকের সংখ্যা খুবই কম। কিন্তু অনেকেই নানা রকম শারীরিক অসুবিধার জন্য মাটনটাকে অ্যাভয়েড করেন। তাই আজকে আমি আপনাদের সঙ্গে মাটনের অত্যন্ত ঘরোয়া একটি রেসিপি শেয়ার করছি, যেটা খেতে একদমই রিচ না। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি, আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 750 গ্রাম মাটন নিয়েছি। মাংসটাকে আমি দুবার ধুয়ে নিয়েছি, কারণ বেশি ধুলে মাংসের স্বাদ চলে যায়। এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 3 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো, আর 5 টেবিল স্পুন সরষের তেল। এবার সবকটা ইনগ্রেডিয়েন্টস মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দেব। মাংসটা ম্যারিনেট হওয়ার সময়ের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। কড়াইতে 4 টেবিল স্পুন সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এবার আলুগুলোকে কড়াইতে ছেড়ে দেব। একটু ঘি অ্যাড করলে আলুর মধ্যে ঘিয়ের অ্যারোমাটাও ভালো মতন ঢুকে যায়। 1 টিস্পুন নুন দিয়ে আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। ওপর দিকটা যখন লালচে মতন রং হয়ে আসবে তখন তুলে নেব। আলু ভেজে রাখার তেলটা আমি এখানে ইউজ করছি না, তাই 5 টেবিল স্পুন সরষের তেল কড়াইতে দিয়ে তেলটাকে আবার খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2টো স্লাইস করা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ ভেজে 1.5 টিস্পুন মতন চিনি অ্যাড করব। পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে পেঁয়াজের কালারটা দেখতে খুব সুন্দর হয়। আরও মিনিট খানেক পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়ে ম্যারিনেট করা মাটনটা কড়াইতে দিয়ে দেব। পেঁয়াজের সাথে মাটনটাকে একটু ভালো মতন মিশিয়ে নিয়ে বাটিটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে দেব। যদিও আমি মাংসটা প্রেসারেই রান্না করব, তবুও একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য টুকরো করে কেটে রাখা 2টো পেঁপের টুকরো মাংসের মধ্যে দিয়ে দেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখব সেদ্ধ হওয়া টমেটোর খোসাগুলো আলগা হয়ে উঠে আসছে, সেগুলোকে তুলে ফেলে দেব। এবার মাংসের মধ্যে কালারের জন্য অ্যাড করে দেব 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত মাংসের জলটা টেনে যাচ্ছে ততক্ষণ হাই ফ্লেমে রেখে মাংসটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। মিনিট 10 মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মাংসের জল পুরোপুরি টেনে গেছে আর তেলটাও সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এবার একটা প্রেসার কুকারে মাংসটা তুলে নেব। ঝোলের জন্য পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিছুটা নুন। একটু ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি পড়ার পর এবার ঢাকনা খুলে ভেজে রাখা আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেব। আর ফ্লেভারের জন্য 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য একটু মিশিয়ে নিয়ে আবারও 2টো সিটি মেরে নেব, যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর তার মধ্যে মশলার ফ্লেভারটাও খুব ভালো করে ঢুকে যায়। আলু দিয়ে আবারও 2টো সিটি পড়ে যাওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব। 15 মিনিট মতন দমে থাকার পর
প্রেসার কুকারের ঢাকনা খুলে দিচ্ছি। মাংস পুরোপুরি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে মাংসটাকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আলু দিয়ে পাতলা মাটনের ঝোল, যেটা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম উপযুক্ত। তাহলে আপনারাও বাড়িতে চটপট বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে তৈরি আজকের এই মাটনের রেসিপিটা। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।